নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে বানাচ্ছি মাসালা মাশরুম। একদম ঘরোয়া মশলা দিয়েই রেস্টুরেন্ট স্টাইলের মাসালা মাশরুম রেসিপি আজকে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখানে 3 চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাশরুমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1 চামচ নুন দিয়ে ভালো করে এটাকে লো ফ্লেমে ভাজতে থাকবো। মাশরুম থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, আর জলটা শুকানো পর্যন্ত কিন্তু মাশরুমটাকে ভালো করে ভেজে নেব। মাশরুম খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ভালো মতন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। মাশরুমগুলো তোলা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনির, কিউব করে কেটে নিয়েছি সেটাও দিলাম। আপনারা শুধু মাশরুম করতে চাইলে শুধু মাশরুম করতে পারেন। আমি এখানে মাশরুম আর পনির একসঙ্গেই করছি। আপনারা শুধু পনিরও করতে পারেন, আবার শুধু মাশরুমটাও করতে পারেন। পনিরটাকে ভালো করে ভেজে নেব, হালকা লাল লাল করে। পনির কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। পনিরটা তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা তেল। আমি পনিরটাকে খুব ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আরও 1 চামচ তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে থাকবো। লো ফ্লেমে ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন। রসুনটাকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ভাজতে থাকবো। 1 চামচ নুন দিলাম আর আদা বাটা দিলাম 1 চামচ। নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে। ভালো করে ভাজতে থাকছি। এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এখানে 4 চামচ টক দই নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে মশলাগুলো যদি খুব ভালো করে ফেটানো হয়ে যায়, তবে কিন্তু মশলাটা ভালো মতন কষবে। তো এখানে দেখুন পেঁয়াজ টমেটোটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে কষাতে হবে। কারণ ফ্লেমটাকে বাড়াবেন না দই দেওয়াতে, এটা কিন্তু দইটা কেটে যেতে পারে। এবার মশলাটা দেখুন খুব ভালো মতন কষে গেছে। এই অবস্থাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আমি বেসন। এখানে বেসনটা দিলে কিন্তু এর টেক্সচারটা কিন্তু দারুণ হবে। খুব ভালো করে কষাতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কষে যাওয়ার পরে এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম হাফ গ্লাস। জলটা দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে, আর মশলাটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার মাশরুম ভাজা আর পনিরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চামচ। ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। খুব
সামান্য তেলে আর ঘরের সামান্য মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের মাসালা মাশরুম কিন্তু রেডি। এটা রুটি, পরোটা বা লুচি দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।